ধরে নিন আপনি প্রত্যেকদিন নুডলস রান্না করেন। কিন্তু তারপরও আপনি যখন ঈদের দিন নুডলস রান্না করবেন, সেই নুডলসটা কিন্তু অন্যান্য সব দিনের নুডলসের চেয়ে আলাদা হবে। ঈদের দিনে নুডলসের মধ্যে একটা খুশি, খুশি ব্যাপার থাকে, একটা আনন্দ, আনন্দ ব্যাপার থাকে। এইজন্য ঈদের দিনে নুডলসটা খেতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে খুব। তো আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের দিনের একটা নুডলস রান্না শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অন্যান্য সব দিন প্যাকেট নুডলস রান্না করলেও আমি ঈদের দিন সাধারণত এই লম্বা নুডলসগুলো রান্না করি, যে কোকোলা বা বিভিন্ন ধরনের যে এগ নুডলসগুলো থাকে সেগুলো আমি রান্না করে থাকি। আমি এদিকে একটু সবজি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে গাজর আর বরবটি নিয়েছি, আর অপর দিকে চুলায় আমার নুডলস সেদ্ধ হচ্ছে। তো এগুলো সব সেদ্ধ করার পরে আমি এখানে কড়াই চুলায় দিয়েছি নুডলস রান্না করার জন্য। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এদিকে আমি চিকেনের ব্রেস্ট পিস কিউব করে কেটে রেখেছি। পেঁয়াজটা হালকা লাল হওয়ার পরেই আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে চিকেনগুলো যখন সাদা হয়ে আসবে, এরপরে আমি এখানে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা অ্যাড করছি। আর এরই সাথে আমি 2 থেকে 3 প্যাকেট স্বাদে ম্যাজিক অ্যাড করছি। আমার কাছে সবসময় নুডলস রান্না করতে গেলে ম্যাজিক মশলাটার টেস্ট খুব ভালো লাগে, কারণ এটা অ্যাকচুয়ালি যে ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা আসে সেই মশলার টেস্টে এই স্বাদে ম্যাজিকটা হয়ে থাকে। এই কারণে আমি সবসময় স্বাদে ম্যাজিকটা ব্যবহার করি নুডলস রান্না করার সময়। চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। চিকেন থেকে যে পানিটা বেরিয়েছে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। মাইক্রো টেস্টিং 1 2 3। চিকেনের মধ্যে এবার আমি একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এই সস দুটো দিয়ে আমি আর একটু কিছুক্ষণ চিকেনটা কষাবো। মাইক্রো টেস্টিং 1 2 3। আমার টমেটো সসের বোতলের সস প্রায় শেষের দিকে, এজন্য আমি বোতলটা ধুয়ে একেবারে এখানে সসটা দিয়ে দিয়েছি। চিকেন থেকে যে পানিটা বেরিয়েছিল আর সসের কারণে যে পানিটা হয়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে ঝোলটা ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে সিদ্ধ করে রাখা সবজি আর একটু ক্যাপসিকাম কেটে দিয়েছি। ক্যাপসিকামটা কিন্তু সেদ্ধ করা না, ক্যাপসিকামটা আমি কাঁচাই কেটে দিয়েছি। সবজিগুলা কিছুক্ষণ নেড়ে চেড়ে 2-3 মিনিট রেখে এরপরে আমি এখানে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব। আর সবসময় নুডলসের ক্ষেত্রে একটা টিপস আমি শেয়ার করি, সেটা হচ্ছে নুডলস যখন আপনি সেদ্ধ করে রেখে দেন তখন কিন্তু পানি ঝরিয়ে রাখার পরে নুডলসটা একেবারে দলা পাকিয়ে যায় বা চাকা ধরে যায়। আপনি কিন্তু নুডলসটা ভেজিটেবল বা চিকেন বা ডিম যেটা দিয়ে রান্না করেন না কেন, এভাবে কড়াইতে দেওয়ার আগে আপনি যদি এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেন, তখন দেখবেন এই দলা পাকানোটা আর থাকবে না। একেবারে নুডলসগুলো ফুলে যাবে, ঝরঝরে হয়ে যাবে। নুডলসটা কিন্তু আর বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। জাস্ট নুডলসটা দেবার পরে সবজি আর চিকেনের সাথে নুডলসটা মাখিয়ে নিলেই নুডলস রান্না শেষ। এবার সার্ভিং এর পালা। এবার আমি রান্না করা নুডলস বাটিতে ঢেলে নিচ্ছি। এটা এখন সরাসরি টেবিলে চলে যাবে। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো, নুডলস রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।